পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর একটি গণিত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের সিলেবাস এবং নতুন যে মানবন্টন রয়েছে সেই অনুযায়ী এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তো এই প্রশ্নটিতে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সংযুক্ত করা হয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। বহু নির্বাচনী এরকম 10টি টিক চিহ্ন থাকবে। এই যে 10টি টিক থাকবে, শুধুমাত্র সঠিক উত্তরটি এক্ষেত্রে খাতায় লিখতে হবে। যেমন গুণক সমান সমান গুণফল ফাঁকা ঘর গুণ্য, এখানে খালি ঘরে কোন চিহ্ন বসবে, এখানে হবে ভাগ চিহ্ন বসবে। তো এখানে আমরা কি করব, 1 নম্বরে ক দিয়ে শুধু এই ভাগ চিহ্নটা লিখবো, আর কিছু দরকার নেই। 2 নম্বরে এতটি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে, অর্থাৎ 15 দিয়ে 334কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। ক উত্তর 40, 70, 75-এর গসাগু কত? 5। এই 3টে গসাগু করলে যা হবে। নিম্নের গাণিতিক বাক্যটি খালি ঘরের নিচের কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে। এক্ষেত্রে দেখো 40 আর 15 যোগ করলে হয় 55, আর এখানে আছে 65 আর বিয়োগের পর এখানে তাহলে 55 করতে গেলে কী করতে হয়, 10 বিয়োগ করতে হয়। এখানে এই 10 হবে, ফাঁকা ঘরে 10 বসালে এপাশেও 55 এপাশেও 55 হয়ে যাবে। এভাবে কিন্তু তোমাদেরও আসতে পারে, সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, এইভাবে করতে হবে। 5 নম্বরে এই যে একক, দশক, শতক, সহস্র 9,999-কে 425 দেওয়ার ক্ষেত্রে কোনটি সঠিক। তাই এই 10,000 বিয়োগ 1 তার মানে 9,999 গুণ এত, এই একই কথা। তারপর 6 নম্বরে নিচের কোনটি 18-এর গুণনীয়ক 6, কারণ 6কে 18 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো দিয়ে ভাগ করা যায় না, তাহলে সেটাই গুণনীয়ক। 2টি সংখ্যা 12 এবং 15, এদের গসাগু লসাগু কত, অর্থাৎ 12 এবং 15-এর গসাগু হলো 3 আর 12 এবং 15-র লসাগু হলো 60। 3 গুণ 60 তার মানে 3 ছক 18, 180। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি থাকে না, ভাগশেষ থাকে না। তারপরে দেখো 9 নম্বরে 72 ভাগ ক 9 হলে এখানে কয়ের মান কত, অর্থাৎ 9 দিয়ে 72কে ভাগ করতে হবে। 8 নং 72 অর্থাৎ 8 হবে উত্তর। এই যে 10 নম্বরে এতকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, এখানে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 25। এই যে শেষের 2 সংখ্যা, এটাই ভাগশেষ হবে। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, এরকম 5টি তোমাদেরও থাকবে 10 মার্কের। এখানে আছে 11-এর গুণনীয়ক কত, 1 এবং 11। তারপরে দেয়ার সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 7 এবং 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 আর 8-এর লসাগু কত হয়, 7 আর 8 56 থেকে এই 3 বিয়োগ করতে হবে। এখানে যেহেতু যোগ করার কথা বলেছে 3 বিয়োগ করতে হবে, তাহলে থাকে কত, 53। উত্তর হবে 53। ভাজকের 10 গুণ, ভাজক হাফ হলে ভাজ্য কত, 10। পিতার বয়স কন্যার বয়সে 3 গুণ, কন্যার বয়স 16 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত, অর্থাৎ